নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। আলুর পর পেঁয়াজে চাই সরকারি সহায়ক মূল্য, র্যালি বলাগড়ে। সরকারি অনুদান পেতেও কালোবাজারি, চাঞ্চল্য তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। এবারে আসছি বিস্তারিত খবরে। আলুর পর পেঁয়াজেও চাই সরকারি সহায়ক মূল্য, প্রতিবাদে পথে নামল জেলার সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদনকারী বলাগড়ের চাষিরা। এবছর আলুর ফলন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, যার জেরে আলুর দাম পাচ্ছে না কৃষকরা। তড়িঘড়ি আলু চাষিদের বাঁচাতে রাজ্য সরকার 4 টাকা 60 পয়সা কিলো দরে আলু কিনতে শুরু করেছেন, কিন্তু পেঁয়াজের ক্ষেত্রেও একই পরিস্থিতি। কেন সরকার সহায়ক মূল্যে আলুর পাশাপাশি পেঁয়াজও কিনবে না? তাই হুগলি জেলার সব থেকে বেশি পেঁয়াজ উৎপাদন ব্লক বলাগড়ের পেঁয়াজ চাষিরা পথে নামলো। আজ তারা এক সাইকেল র্যালির আয়োজন করে। এই র্যালি বলাগড়ের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে। টিকিট 40 টাকা হলো কেন দিয়ে তারও জবাব দাও। 40 স্ট্যান্ড টিকিট 40 টাকা হলো কেন দিয়ে তারও জবাব দাও। 250 টাকা বিদেশি 2500 টাকা কারখানা দিয়ে তারও জবাব দাও। মিছিলে আপনি অংশগ্রহণ করে মিছিলটিকে সাফল্যমণ্ডিত করে তুলিবেন। বন্ধুগণ, বলাগড় কৃষক ঐক্যের ডাকে যে মহামিছিলের আয়োজন করা হয়েছে, উক্ত মিছিলে অংশগ্রহণ করে মিছিলটিকে সাফল্যমণ্ডিত করে তুলিবেন। বন্ধুগণ, তাদের দাবি অবিলম্বে আলুর পাশাপাশি পেঁয়াজও সরকার সহায়ক মূল্যে কিনুক। বর্তমানে পেঁয়াজের দাম 170 টাকা মন, 40 কেজি বস্তা। আমরা পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে না। কৃষকদের বাঁচার সাথে 1 বিঘে পেঁয়াজের জমিতে 20,000-22,000 টাকা খরচ, সেটা চাষিরা লোকসানে বিক্রি করছে এবং বিক্রি হচ্ছে না। আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে দাবি যে 10 টাকা সহায়ক মূল্যে যদি পেঁয়াজ কেনে, তাহলে এলাকার কৃষকরা, যেখান থেকে সুখসাগর পেঁয়াজের জন্ম, সেই বলাগড়ের বড়ার জগন্নাথপুর এলাকার কৃষকরা বাঁচবে। তাই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে 10 টাকা কেজি দরে পেঁয়াজ এবং আলু যদি কেনা হয়, তাহলে মানুষ এখানকার হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিআরও অফিসের যে মিউটেশন ফি সহ স্ট্যাম্প ডিউটি, সেটা বহু অংশে বাড়ানো হয়েছে, সেটা যদি কিছুটা লাঘব করে চাষিরা তারা সুরাহা পাবে। এই মূলত এই দাবিকে সামনে রেখে দিয়ে এবং এলাকায় দুর্নীতির আজকে গায়ন থেকে বন্ধ করার জন্য আজকে আমরা এই কৃষকদের নিয়ে। পার্থ বসু রিপোর্ট, হুগলি আজকে। গৃহশিক্ষকের বাড়িতে নিমন্ত্রণে গিয়ে আর ফিরল না ছাত্রী, চাঞ্চল্য চন্দননগরে। গৃহশিক্ষকের বাড়ি নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হল এক ছাত্রী। চন্দননগর ও চুঁচুড়া 2 থানার বিরুদ্ধেই অভিযোগ না নেওয়ার অভিযোগ তুললেন পরিবারের লোকেরা। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বুধবার রাতে ভদ্রেশ্বর তেদেনীপাড়ায় গৃহশিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিনের মেয়ের জন্মদিনে নিমন্ত্রণে যায় চন্দননগর ষষ্ঠীতলার ছাত্রী শাইন বানু। বছর 17 শাইন বানু রাত 8টা নাগাদ গৃহশিক্ষকের ছেলে কামরান শাইন ও তার এক বান্ধবী নার্গিসকে টোটোয় করে ছাড়তে যায়। চন্দননগর পাদ্রিপাড়ায় নার্গিস নেমে পড়ে। বারাসাত গেটের কাছে ছাত্রীর প্রেমিক তাকে টোটো থেকে নেমে আসতে বলে। ছাত্রী বলে সে বাড়ি যাবে। এ নিয়ে প্রেমিক নবীম আক্তারের সঙ্গে টোটো যাত্রীদের বচসা হয়। পরে ছবিঘর মোড় থেকে অটোয় ওঠে শাইন বানু। তার মা জিটি রোডে চন্দননগর দিঘির ধারে দাঁড়িয়ে মেয়ের জন্য অপেক্ষায় ছিলেন, কিন্তু মেয়ে আর বাড়ি ফেরেনি। মোবাইলে ফোন করেও আর পাওয়া যায়নি। রাতে চন্দননগর থানায় যায় নিখোঁজ ছাত্রীর পরিবার। সেখানে বলা হয় চুঁচুড়া থানায় যেতে। চুঁচুড়া থানা জানায় চন্দননগর থেকে নিখোঁজ, তাই চন্দননগরে অভিযোগ জানাতে হবে। 2 থানার টানাপোড়েনে মেয়ের নিখোঁজের অভিযোগ করতে না পেরে স্থানীয় কাউন্সিলর সৌমিত্র ঘোষের শরণাপন্ন হয় ছাত্রীর পরিবার। আচ্ছা, আমার বাড়িতে গেছিল বার্থডেতে, আমার মেয়ের বার্থডেতে মেয়ে গেছিলো। রাত 1:15 বেজেছিল বলে আমি আমার
ছোটো ছেলেকে দিয়ে পাঠালাম মেয়েটাকে, এই যে গাড়িতে দিয়ে। ওর সঙ্গে আরেক বান্ধবী ছিল, তার বাড়ি পালদির পাড়া। এবার দুজনাকে আসার পথে বারাসাতে মোড়ে একটা ছেলে ডিস্টার্ব করলো। সে বলে ছেলেটা আমার ছেলে নিয়ে এসে ওকে পালদির পাড়া নেমে পড়লো, নেমে পড়ে চলে গেলো ওই মেয়েটাকে ছাড়তে। ছাড়ার পর এসেছে মেন রোডে, আবার মেন রোডে এসে অটোতে তুলে দিয়েছে মেয়েটাকে। মেয়েটা বলে আমি চলে যাবো বলে অটোতে তুলে দিয়ে ছবি করে আর ছেলে চলে গেছে বাড়ি পাড়া। আমি জানতে পারলাম 9টা 10-15 আমি জানতে পেরেছি যে এখনও সাইন বাড়িতে পৌঁছায়নি। তখন সঙ্গে সঙ্গে আমি ছেলেকে বললাম যে কী হলো, ছেলে বললো আমাকে যে বাবা আমি তোকে অটো তুলে দিয়েছি। তারপর বড়ো ছেলেকে কন্ট্যাক্ট করলাম, বড়ো ছেলে টোটো নিয়ে এনাদের বাড়িতে এসেছিল রাত্রিবেলা 11:30টার সময়। এসে এখান থেকে ভোর 3টার সময় বড়ো ছেলে আমার যে মাস্টারমশাই সে আমার বাড়ি গেল। আমরা সারা রাত বসা, কী হলো কোথায় গেল মেয়েটা। আবার ভোরবেলা সকালবেলা ছুটে আমি ছেলেকে নিয়ে এনার বাড়িতে এলাম। এটা তো সব বুঝতে পারছি না কী হলো, কোথায় গেল মেয়েটা রাস্তা থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গত বছর ঠিক এই সময় ডেঙ্গির মহামারী আকার ধরা পড়েছিল শ্রীরামপুরে। আবার যাতে ওই রোগ না ছড়ায় তাই আগেভাগে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে শুরু করে দিল শ্রীরামপুর পৌরসভা। মুক্ত করি, আসুন এই সমাজকে মশার আক্রমণ থেকে দূর করি। আসুন এই সমাজের মধ্যে অপ্রয়োজনীয় জমা জল নির্মূল করি। এই সচেতনতা সবার জন্য, এই স্বাস্থ্য সচেতনতা সমাজের প্রতিটি মানুষের জন্য। স্বাস্থ্য সচেতনতা সমাজকে সুস্থ রাখার, এই সমাজকে জঞ্জাল মুক্ত করি। আসুন এই সমাজকে মশার আক্রমণ থেকে সুস্থ থাকুন, সুস্থ রাখুন। সহায়ক মূল্যে সকল চাষিদের কাছ থেকে আলু কেনার দাবিতে তারকেশ্বরের বিডিও ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গে আলু চাষিরা আলুর দাম না পেয়ে সংকটের মধ্যে পড়েছেন। এই অবস্থায় কৃষকদের আলুর ন্যায্য মূল্য ও কৃষক স্বার্থে কয়েক দফা দাবি নিয়ে বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্যের নেতৃত্বে তারকেশ্বর ধোলদান থেকে বিডিও অফিস পর্যন্ত এক মিছিলের আয়োজন করা হয়। মিছিল বিডিও অফিসের সামনে আসতেই বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল তারকেশ্বর বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন। সঙ্গে ছিলেন জেলার সাধারণ সম্পাদক প্রণব চক্রবর্তী, বিজেপির কৃষি শ্রমিক নেতা গণেশ চক্রবর্তী সহ অন্যান্য। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন, মূলত পশ্চিমবঙ্গে আলু চাষি যারা আছেন তারা আজকে ভীষণ সমস্যার সম্মুখীন। আপনারা জানেন যে আলুর দাম তারা পাচ্ছেন না, নির্দিষ্ট সহায়ক মূল্য যেটা তাদের চাষের ক্ষতি থেকে রক্ষা করবে সেটা তারা পাচ্ছেন না। রাজ্য সরকার 4 টাকা 60 পয়সা দাম নির্ধারণ করেছে, অথচ আমরা জানি তাদের মিনিমাম খরচ যেটা আসে সেটা হচ্ছে 500 টাকার উপরে। সেই জন্য আমরা আমাদের দাবি নিয়ে এসেছি যাতে চন্দ্রমুখী, পোকরাজ বিভিন্ন যে আলু আছে সেই আলুগুলো ন্যায্য দামে রাজ্য সরকার যাতে চাষিদের থেকে কেনেন। আমরা চাই চাষিদের থেকে কেনা হোক, কোনো ফোড়ে বা দালালের থেকে নয়। এই চাষিরা যাতে তাদের ন্যায্য দাম পায় এবং তাদের ফসলের মূল্য পায়, সেই দাবিতে আজকে আমরা এখানে এসেছি। এছাড়াও কৃষকদের কিষাণ কার্ড যেগুলো কেন্দ্রীয় সরকার দিচ্ছে, জমি সয়েলের পরীক্ষা করার জন্য যে সমস্ত কার্ড কেন্দ্রীয় সরকার ব্যবস্থা করেছে সেগুলো যেন প্রত্যেকটা চাষিদের কাছে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার দেন, এই দাবিতে আজকে আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিতে এসেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নির্বীজকরণের ক্ষেত্রেও কালো বাজারি ভবঘুরেদের নিয়ে এসে অবাধে চলছিল এই ব্যবস্থা। ঘটনাটি তারকেশ্বরের গ্রামীণ হাসপাতালে। চাকরি দেওয়ার নাম করে ভবঘুরেদের হাসপাতালে নিয়ে এসে নির্বীজকরণের অভিযোগ উঠল। অভিযোগের তীর তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ, হাসপাতালের কর্মীদের সঙ্গে এক শ্রেণীর দালালদের যোগসাজশেই এই ঘটনা ঘটছে। টাকার লোভে এই দালালরা ভবঘুরেদের ধরে আনছে, তাও আবার চাকরি দেওয়ার নাম করে। যাদের হাসপাতালে ধরে এনে এই কাজ করা হচ্ছে তাদের অধিকাংশই হিন্দিভাষী। তাদের মধ্যে বেশ কয়েকজন বিবাহিত পুরুষ রয়েছে বলেও খবর। বিষয়টি জানাজানি হতেই হাসপাতাল চত্বরে ক্ষোভ উগরে দেন রোগীর আত্মীয়রা। খবর পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তারকেশ্বর থানার পুলিশ বলাই বিশ্বাস নামে এক দালালকে আটক করেছে। অন্য এক দালাল পলাতক। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বুধবার দুপুরে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে 21 জন ব্যক্তিকে দুই দালাল নিয়ে আসে।
নির্বীজকরণের জন্য তাদের আনা হয়। 21 জন ব্যক্তির বেশিরভাগেরই বাড়ি উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। বেশ কয়েকজন আবার শিয়ালদা স্টেশন চত্বরের ভবঘুরে। তাদের স্বাস্থ্য পরীক্ষার নাম করে নির্বীজকরণ করা হয়। বর্তমানে এই প্রকল্পের কাজে ব্লকের আশাকর্মী ও গ্রামের মহিলা স্বাস্থ্যকর্মীরা নিযুক্ত রয়েছেন। কোনো বিবাহিত ব্যক্তির স্ত্রীর সম্মতি ছাড়া এই অপারেশন করা সম্ভব নয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে দালাল চক্রটি তারকেশ্বরের গ্রামীণ হাসপাতালে এসে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিদের নির্বীজকরণের কাজ করে। এমনকি নির্বীজকরণের পরে সেই ব্যক্তিকে সরকারি ভাতা অনুযায়ী 1100 টাকা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় মাত্র 200 টাকা। এদিন হাসপাতালে আসা ব্যক্তিদের কেউই জানতেন না তাদের সঙ্গে কি হতে চলেছে। টাকা দিব চলো, চলে জানি না এলা কাজ করে কত টাকা দেবে? 1100 টাকা। কি কাজের জন্য নিয়ে আসছে? এটা আমি জানি না কি কাজ আছে, ওরা আমি তো জানি না ওগুলা কাজ। কোথায় বাড়ি আপনার? আমি তো পাকসার কাছে থাকি। কোথায়? পাকসার কাছে পাকসার কাছে থাকো। যাওয়ার কাজ করি। কি নাম? মিঠুন মিঠুন কি? যাদব। মিঠুন যাদব। এমনি বাড়ি কোথায় তোমার? জোরে বলো। আমার বাড়িও আছে মালদায়। আমাকে বলছে এরকম কাজ আছে যাবে করছি, আমি বলছি ঠিক আছে যাবো। কত টাকা দেবে বলেছিল? আমরা বলছি 1100 টাকা পাই। কোথায় থাকেন আপনি? চলবে যে নিয়ে এসছে ওকে চেনেন আপনি? তাই আমি তো এত চিনি না, এমনি জিজ্ঞেস আমার কিভাবে আসলেন তাহলে? কাজে ওই জায়গা বললাম আমরা চিনি জায়গা। आपका घर कहाँ है? चलदा आपका असली घर? कलकत्ता में। नाम की नाम? দালালদের ভয়ে প্রথমে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তারা, পরে বলেই ফেললেন কাজের লোভ দেখিয়ে তাদের এখানে ডেকে আনা হয়েছে। সামনা করতে এখানে কি করতে এসেছে? এই জিএমএস বলেছে আমি এসেছি অপারেশন করতে। বিএমএস বলেছে আপনাকে? বিএমএস কি কেসের জন্য বলেছে? ওই অপারেশন ভেরিফিকেশন। বিএমএস আপনাকে বলেছে এখানে নিয়ে আসেন সবাইকে। ও কলকাতায় ওখানে হসপিটাল নেই নাকি? না ওখানে হয় না, এখন এখানে হয়। কলকাতা হাসপাতাল বন্ধ হয়ে গেছে? না এখন বন্ধ আছে বলতো। কলকাতা হাসপাতালে ভ্যাকসিন বন্ধ আছে? এখন হচ্ছে গাইডা হচ্ছে কিছু না। কলকাতা হচ্ছে না আর গ্রামীণ হাসপাতালে হচ্ছে? এখানে হয় না কেস, এখানে কেস কত টাকা কমিশন আছে আপনার? 200 টাকা পাই। কতজনকে নিয়ে এসছে? আমি 10 জন নিয়ে এসেছি, আমার ছেলেটা নিয়ে এসছে। মোট কজন? মোট 21 জন। 21 জন ছিল। ওদেরকে কত টাকা দেবেন? আমার লোক আছে। ওদেরকে কত টাকা দেবেন বলেছিল? আমার লোক নেই আপনার। ওনারা জানেন যে হ্যাঁ আমার লোক এখানে আমাকে এবার এসেছিলাম। আচ্ছা কতজনকে মোট করিয়েছেন এর আগে? আগে সপ্তাহে নিয়েছিলাম 12 জন। সেখানে হয়ে গেছে। কত টাকা পাবেন তাও তারা জানতেন না, যদিও এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক রঞ্জনদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অটোর ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির, চাঞ্চল্য কোন্নগরে। রাজ্য সরকারের সহায়ক মূল্যে খুশি না হয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠল। ঘটনাটি আরামবাগে। দেনা হয়েছে, যেটা মানে প্রচুর দেনা হয়ে গেছে। প্রচুর দেনা হয়েছিল? কি নাম? দিলীপ মন্ডল। কবে বিষ খেলো? কালকে রাত। আজকে মারা যায়? কালকে রাত্রি মারা গেছে। আজকে সদর শহর চুঁচুড়ায় দুষ্কৃতী তাণ্ডব অব্যাহত। গতকাল সকালেই চুঁচুড়া থানার অন্তর্গত চকবাজার পুলিশ ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে স্বর্ণ ব্যবসায়ী মদনমোহন পালের দোকান থেকেই ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা চকবাজার এলাকায়। এদিন সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদে চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে মিছিল করে চুঁচুড়া থানায় গিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন চকবাজার এলাকার বহু ব্যবসায়ী এই কর্মসূচিতে সামিল হন। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, আমরা চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি থেকে এসেছি। আমাদের চকবাজারে MM পাল জুয়েলার্সে আজকে সকাল 10:30 নাগাদ কিছু দুষ্কৃতী এসে ওই ছিনতাই করে দোকানের ভেতরে ঢুকে, মালিক তখন জল আনতে কলে গেছিল, সেই সময় ব্যাগ নিয়ে চলে যায়, বাইকে করে এসেছে এবং কলাপসিবলটা সরিয়ে।
এবং বেশ কয়েক হাজার টাকা লক্ষ টাকার জিনিসপত্র খোয়া গিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 2রা এপ্রিল বৈদ্যবাটি বিএস পার্ক ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের বার্ষিক সম্মেলন। ওই সম্মেলনে সকলকে উপস্থিত থাকার জন্য তৃণমূল জেলা সভাপতি তপন দাশগুপ্তর পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হচ্ছে। এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। আলুর পর পেঁয়াজে চাই সরকারি সহায়ক মূল্য, র্যালি বলাগড়ে। সরকারি অনুদান পেতেও কালোবাজারি, চাঞ্চল্য তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় ইন AMBC-তে দেখুন হুগলি আজকে।